ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনেস্ক শহর ভোজেনেস্কার নিজেদের দখল নিয়েছে রাশিয়া। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী ২৪ ঘণ্টায় তাদের প্রতিরক্ষা ব্যবস্থা ইউক্রেনীয় ট্যাঙ্কসহ ৭৮টি ড্রোন ধ্বংস করেছে। একই দিন ইউক্রেনীয় সামরিক বাহিনীর জেনারেল স্টাফ দাবি করেন, পূর্বাঞ্চলে রুশ বাহিনীর সঙ্গে এখন পর্যন্ত চলমান ২৫টি যুদ্ধের ১৪টি রুখে দিতে সক্ষম হয়েছেন তারা। চলমান এই আগ্রাসন অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়ে গত শুক্রবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনালাপ করেন জার্মান চ্যান্সেলর ওলাফ শলজ। ১ ঘণ্টার এ ফোনালাপে ইউক্রেনের উত্তর কোরিয়ার সেনা মোতায়েন নিয়েও কথা বলেন তিনি। শোলস বলেন, উত্তর কোরিয়ার সেনা মোতায়েন করায় এই আগ্রাসন আরও ভয়াবহ রূপ নিয়েছে, যা বন্ধ করতে পুতিনকে সেনা সরিয়ে নিয়ে সমঝোতা করতে বলেন তিনি। তবে সমঝোতার এই আহ্বান ফিরিয়ে দিয়ে পুতিন বলেছেন, নিরাপত্তার খাতিরে নতুন আঞ্চলিক বাস্তবতার দিকেই নজর দেবেন তিনি। প্রায় ২ বছর আগে এভাবেই ইউক্রেন থেকে রুশ সেনা সরিয়ে নিতে বলেছিলেন জার্মান চ্যান্সেলর। এদিকে দ্বিমত থাকলেও এই দুই নেতার ফোনালাপের বিষয়টি ইতিবাচক চোখে দেখছে ক্রেমলিন। তারা জানায়, দুই নেতাই নিজেদের মত বিনিময় করেছেন। এই আলোচনাটি জার্মানির দিক থেকেই হয়েছে। নিজেদের অবস্থান পরিষ্কার করতে এটি প্রয়োজন ছিল। সবার জানা প্রয়োজন, এখানে রাজনৈতিক স্বার্থ রয়েছে, কিন্তু কোনো সম্ভাবনার কথা ধরে আমরা বসে থাকতে পারবো না। তবে দ্বিমত থাকলেও এই আলোচনাটি ইতিবাচক ছিল। পুতিনের সঙ্গে ফোনালাপের আগে জার্মান চ্যান্সেলর কথা বলেছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে। এরপরই ক্রেমলিনের প্রতিবেদন থেকে দ্বিমতের কথা জানতে পারেন তিনি। এতে পুতিনের জাদুর বাক্স নিয়েও মন্তব্য করেন জেলেনস্কি। এর মাঝেই আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে জার্মানির নির্বাচন। শান্তি চুক্তির মাধ্যমে ইউক্রেন যুদ্ধের অবসান করতে চাপ বাড়ছে দেশটির উপর। নিউজ ডেস্ক, দেশ টিভি।